নমস্কার বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ নোটিফিকেশন নিয়ে আলোচনা করব। টোটাল 4টি বিজ্ঞপ্তির কথা জানাবো। তার মধ্যে 2টি বিজ্ঞপ্তি যার মাধ্যমে একাধিক গুরুত্বপূর্ণ পোস্টে নিয়োগের কথা দেখব। নিয়োগটি হচ্ছে একটি বড় সরকারি হসপিটালে। কিন্তু সেই বিজ্ঞপ্তি দুটিতে যাওয়ার আগে আরেকটি গুরুত্বপূর্ণ আপডেট আপনাদের সাথে শেয়ার করে রাখি। কিছুদিন আগেই একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল যার মাধ্যমে বিভিন্ন ধরনের পোস্ট, যেমন ফ্যাসিলিটি অ্যাটেন্ডেন্ট, পেশেন্ট মোবিলিটি অ্যাটেন্ডেন্ট, পেশেন্ট মোবিলিটি কোঅর্ডিনেটর, অ্যাসিস্ট্যান্ট টেকনিশিয়ান, HVAC और BMS, অ্যাসিস্ট্যান্ট টেকনিশিয়ান, STP, WTP और প্লাম্বিং এবং লিফট অপারেটর, এই 6 ধরনের ভিন্ন ভিন্ন পোস্টে নিয়োগের কথা জানিয়ে এই গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছিল 7 দিন আগে, যার ভিডিও আমি চ্যানেলেতে অলরেডি প্রোভাইড করে দিয়েছি। যার লাস্ট ডেট ছিল 25শে জুন, কিন্তু একটি করিজেন্ডাম নোটিফিকেশন এর মাধ্যমে জানিয়েছে সেই ডেটটি এক্সটেন্ড করা হয়েছে। দেখুন, রিভাইজড লাস্ট ডেট ফর সাবমিশন অফ অ্যাপ্লিকেশন 5/7/2026। যদি আপনার ইন্টারেস্ট থাকে এবং আপনি আবেদন করতে চান তাহলে এখনও আবেদন করে দিতে পারেন। গুগল ফর্মের লিঙ্ক দেওয়া আছে, আপনাকে অনলাইনে আবেদন করতে হবে। ডিটেলস প্রিভিয়াস যে রেসপেক্টিভ ভিডিওটি আছে ওটির মাধ্যমে আপনি জেনে নিতে পারেন। লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে প্রোভাইড করে দেব। আসুন কথা না বাড়িয়ে আজকের গুরুত্বপূর্ণ নতুন 2টি নিয়োগ বিজ্ঞপ্তি একবার দেখে নেওয়া যাক। তো প্রথমেই যে বিজ্ঞপ্তিটি নিয়ে আমরা কথা বলবো সেক্ষেত্রে কনসলিডেটেড রেমুনারেশন হিসাবে 31,000 টাকা পার মান্থ এর কথা উল্লেখ আছে। 35 বছর আপার এজ লিমিট এবং এই পোস্টে আবেদন করার জন্য আপনার যোগ্যতা কীরকম লাগবে একবার দেখুন। সোশিওলজি और অ্যানথ্রোপোলজি और সোশ্যাল সায়েন্স और সাইকোলজিতে গ্র্যাজুয়েশন প্লাস 3 বছরের অভিজ্ঞতা অথবা মাস্টার ডিগ্রি থাকলেই আবেদন করা যাবে। আর এক্সট্রা যদি স্কিল থাকে আপনি বাড়তি সুবিধা পাবেন। এক্সট্রা স্কিল বলতে ফিল্ড ওয়ার্ক, ডেটা কালেকশন, কম্পিউটার নলেজ, স্ট্যাটিস্টিক্যাল টুলস, এই সমস্ত। তো পোস্টের নাম প্রজেক্ট অ্যাসিস্ট্যান্ট। নেক্সট যে পোস্টটি সেটি হচ্ছে ডেটা এন্ট্রি অপারেটর। এক্ষেত্রে আপার এজ লিমিটটি 25 বছর এবং কনসলিডেটেড রেমুনারেশন হিসেবে 17,000 টাকা পার মান্থ। কী ধরনের যোগ্যতা সেট করেছে একবার দেখুন। যে কোনো শাখায় গ্র্যাজুয়েশন লাগবে আর টাইপিং স্পিড লাগবে 8,000 কি ডিপ্রেশন পার আওয়ার। আসবো আমরা পরের বিজ্ঞপ্তিতে, কিন্তু তার আগে এই বিজ্ঞপ্তির রেসপেক্টে যারা যোগ্য এবং আবেদন করতে চলেছেন তাদের উদ্দেশ্যে জানিয়ে রাখি, সরাসরি ইন্টারভিউ এর মাধ্যমে নির্বাচন প্রক্রিয়াটি হবে এই 2টি পোস্টের ক্ষেত্রে। জুলাইয়ের 7 তারিখ, সময় সকাল 10টা থেকে 12:30, স্থান CNCI নিউ টাউন ক্যাম্পাস, কলকাতা। ওয়াক ইন ইন্টারভিউটি রয়েছে ওই দিন ওই টাইমে। প্রসঙ্গত জানিয়ে রাখি, একটি কিন্তু আবেদন মূল্য লাগবে, 200 টাকার আবেদন মূল্য লাগবে। আপনি অফিসিয়াল বিজ্ঞপ্তিটি একবার নিজে থেকে ডাউনলোড করে ভেরিফাই করে নিন এবং তারপরেই আবেদন করুন। আর এই বিজ্ঞপ্তিগুলি আপনি খুব সহজেই ডাউনলোড করে দেখে নিতে পারবেন। সেটির জন্য ডেসক্রিপশন বক্সে দিয়ে দেওয়া টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কে গিয়ে জয়েন হয়ে যান, কারণ সমস্ত ভিডিওরই যে অফিসিয়াল PDFগুলি ওই টেলিগ্রাম চ্যানেলের মাধ্যমেই শেয়ার করা হয়ে থাকে। চলুন পরের বিজ্ঞপ্তিটি দেখে নেওয়া যাক। তো পরের বিজ্ঞপ্তি, এক্ষেত্রে মোট শূন্য পদের সংখ্যা জানিয়েছে যে 20টি আর এজ লিমিট 28 বছর। তবে সরকারি নিয়ম অনুযায়ী বয়সীমার ছাড় আছে রিজার্ভ ক্যাটাগরি ক্যান্ডিডেটদের ক্ষেত্রে। এই নির্দিষ্ট পোস্টের জন্য আপনার কী ধরনের কোয়ালিফিকেশন দরকার একবার এই সেকশনটি ভালো করে লক্ষ্য করুন। যারা CSIR और UGC और DBT और ICMR নেট JRF কোয়ালিফাইড তারা আবেদন করতে পারবেন। পোস্টের নাম জুনিয়র রিসার্চ ফেলো বা JRF। CNCI থেকে জুনিয়র রিসার্চ ফেলো বা JRF পদের জন্য আবেদন চাওয়া হয়েছে 20টি শূন্য পদে। আচ্ছা, ওই যোগ্যতার পাশাপাশি লাইফ সায়েন্স, কেমিস্ট্রি, বায়োলজি, ফিজিক্স, মেডিকেল ফিজিক্স ইত্যাদি বিষয়ে মাস্টার্স ডিগ্রি থাকতে হবে। মিনিমাম 55% কিন্তু নাম্বারের প্রয়োজন। আর ফাইনাল ইয়ারের ছাত্রছাত্রীরা আবেদন করতে পারবেন। এখানে কোনো নির্দিষ্ট শেষ তারিখ কিন্তু নেই, কারণ এটি একটি রোলিং অ্যাডভার্টাইজমেন্ট, অর্থাৎ সময়ে সময়ে শর্টলিস্ট করা হবে। কিভাবে আবেদন করবেন? আপনি নির্দিষ্ট ফরম্যাটে অ্যাপ্লিকেশন ফিল আপ করতে হবে। আর আবেদনপত্রের বয়ান এই অফিসিয়াল বিজ্ঞপ্তির একটু নিচের দিকে স্ক্রল ডাউন করলেই আপনি পেয়ে যাবেন। সমস্ত ডকুমেন্টস একসাথে PDF করে একটি ইমেল ID দেওয়া আছে এই নির্দিষ্ট নোটিফিকেশনটির মধ্যে, এখানে পাঠাতে হবে। আর নিয়োগের ধরনটি মনে রাখবেন সম্পূর্ণ কন্ট্রাক্ট বেসিস, আর ইন্টারভিউ এর মাধ্যমে নির্বাচন হবে। তো বন্ধুরা, যারা রিসার্চ ফিল্ডে যেতে চান তাদের জন্য JRF একটা দারুণ সুযোগ, আর যারা দ্রুত চাকরি চান তাদের জন্য এই প্রজেক্ট অ্যাসিস্ট্যান্ট অথবা DEO ডেটা এন্ট্রি অপারেটর এই পোস্টগুলিও ভালো অপশান। তো যদি এই ধরনের সরকারি চাকরির আপডেট নিয়মিত পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইবের পাশাপাশি পাশের বেল আইকনটি এনেবল করে রাখতে ভুলবেন না। ধন্যবাদ।